এই মাটিতে দিন প্রতিষ্ঠার জন্য অনেক রক্ত ঝরেছে। আল্লাহ প্রথম সারির সবাই ফাঁসির মঞ্চে ইলাহুল আলামিন হাসি মুখে ফাঁসির দড়ি বরণ করে নিয়েছে। বাতিলের কাছে মাথা নত করে নাই, পরিবারের কারো সামনে চোখের পানি ছেড়ে দেয় নাই। আল্লাহ বরং আমাদেরকে সান্ত্বনা দিয়ে গিয়েছে। তাদের এই কোরবানি আজ আমাদের মাঝে উজ্জ্বল নক্ষত্র হয়ে বিজয়ের নিশানা নিয়ে সবরের ফলাফল হিসাবে এসেছে। আল্লাহ মেহেরবানি করে শাহাদাতকে কবুল করেন আল্লাহ। অনেক কিছু ক্ষুদ্র এই জীবনে দেখলাম, জালেমের পতন দেখলাম, মাজলুমের হাসি দেখলাম। মেহেরবান মালিক মেহেরবানি করে এই জমিনে দিনকে কায়েম করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের একটাই স্বপ্ন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের পক্ষ থেকে, পরিপূর্ণতা মালিক আপনি দিবেন আল্লাহ। এবারের যে প্রচেষ্টা কাঙ্ক্ষিত রূপে পৌঁছানোর জন্য মালিক আপনি আমাদেরকে রহম করে কবুল করেন আল্লাহ। ইলাহুল আলামিন যারা হাত তুলেছি অনেকের মানা অন্ধকার কবরে চলে গেছে। মায়ের কানের দুল খুলে রেখেছে, মায়ের হাতের বালা গলার চেইন খুলে রেখেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না। মেহেরবান মালিক দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জানি না কার কার না জানি আব্বা না, বাপ যার অন্ধকার কবরে শুয়ে আছে, আব্বা আব্বা বলে বাপের মতো আর কাউরে পাওয়া যায় না। এখনো কম্বলটা পড়ে গেলে, এত বড় হয়েছি বাপ টেনে কম্বলটা গায়ে দিয়ে দেয়। এমন বাপ যারা নাই, অন্ধকার কবরে চলে গেছে। বাজারটা বাপ নিজ হাতে নিয়ে আসতো, সন্তান বলতো আব্বা আমারে দেন, না বাজান তুই পারবি না, তোর কষ্ট হবে। যেই বাপ এত আদর করে বাজারে যেতে দেয় নাই, কষ্ট করে নিজে বাজার আনতো, এমন বাপ যারা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, মেহেরবানি করে বাবার কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যতজন আমার সঙ্গে হাত তুলেছে মা বাপ জীবিত আছে, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ দুনিয়ার জীবনে মা বাবা সেবা করে সুন্দর আচরণ করার তৌফিক দেন আল্লাহ। আমার মা বোন যারা বসলো, মা বোনদের এমন অনেক কষ্ট থাকে, দুনিয়ার কাউরে বলতে পারে না,
অনেক মা বোন বিবাহের অনেক বছর হয়ে গেছে, সন্তানাদি হয় না। অনেকে এমন অসুস্থ, কাউরে বলতে পারে না। মেহেরবানি করে মা বোনদের সমস্ত কথাগুলো, মনের ব্যথাগুলো দূর করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন, আমার সামনে যারা বসছে প্রত্যেককে যাদেরকে নিয়ামত দিলেন, ছেলে দিলেন, মেয়ে দিলেন, মেয়ে দিলেন ছেলে দেন নাই, ছেলে দিলেন মেয়ে দেন নাই, আল্লাহ এই নিয়ামত গুলাকে মানুষের মতো মানুষ বানায় দিয়েন আল্লাহ। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী ছিলেন, আপসীন নেত্রী ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। আয় আল্লাহ, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। মেহেরবানি করে ওনার জীবনের হাসানাত গুলা কবুল করে সাইয়্যাত মাফ করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন, এই মসজিদ কর্তৃপক্ষ অনেক কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে। আমার যুবকেরা আসছে বসে ঠান্ডার ভিতরে, আমার মুরব্বীরা কষ্ট করে বসলো, মা বোনরা বসলো, সবাই শুনলো। আল্লাহ তাআলা এ মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানায় দিন আল্লাহ। দুনিয়া ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে নিশ্চয়ই। অন্ধকার কবর ঠিকানাও হয়ে যাবে। আপনি আমাদেরকে নামাজের সিজদা দিতে দিতে আমাদেরকে মরণ দিয়েন আল্লাহ। কোরআন তিলাওয়াতের সময়ে, রমজান মাসে আমাদেরকে মরণ দিয়েন আল্লাহ। শহীদি মরণ দিয়ে ধন্য বানায় দিয়েন আল্লাহ। ইমানের হালতে মরণ দিন, হাসতে হাসতে মরণ দিন। যতদিন এই জমিনে আছি দিন কায়েমের জন্য চেষ্টা করে দিন কায়েমের তরে নিবেদিত বানায় দিন আল্লাহ। আমাদের খান ভাই আল্লাহ দিন রাত পরিশ্রম করতেছে। সকাল 7টা থেকে নিয়ে এই পর্যন্ত অনেকগুলা প্রোগ্রামে গেছে। আল্লাহ আপনার কাছে আমরা দোয়া করি, সব জায়গায় আমাদের ভাইয়েরা কাজ করতেছে দিনের জন্য। আল্লাহ আলেম ওলামা এখন ঐক্যবদ্ধ। মেহেরবান মালিক, আর কোন আগ্রাসন যেন ভেঙে দিতে না পারে, ভুল বুঝাবুঝি যেন তৈরি না হয়। এবারের সম্ভাবনা যেন বিজয়ের সম্ভাবনায় রূপ নেয় আল্লাহ। ইলাহুল আলামিন, আমরা আর পরাজিত থাকতে চাই না। আয় আল্লাহ, ফিলিস্তিনের কি অবস্থা মালিক, প্রচন্ড ঠান্ডার ভিতরে আল্লাহ বৃষ্টি হচ্ছে, মুসলমানরা জমে যাচ্ছে। আল্লাহ, এই মুসলমানদের পক্ষে কারা কথা বলবে? আল্লাহ, বাংলাদেশে একটা শক্তিশালী রাষ্ট্র বানায়া আল্লাহ পূর্ব দিকের যে বিজয়ের কথা বলেছেন, বাংলাদেশকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। ইলাহুল আলামিন, আকরামাল আকরামিন, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, মনোহারা ফুটবল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আয় আল্লাহ এই এলাকাকে বড় উর্বর হিসাবে মদিনা বলে এলাকার লোকেরা আখ্যায়িত করেছে।
রব্বুল আলামিন আমাদের কাঙ্ক্ষিত মেহমানকে সাথে নিয়ে, আল্লাহ রফিকুল ইসলাম খান ভাইকে সাথে নিয়ে, এলাকার উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে, মুরব্বিয়ানে কেরামদেরকে সাথে নিয়ে, তরুণদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবান মালিক দয়া করে মায়া করে মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। ভুল ত্রুটি গুনাহ ক্ষমা করে দিই। সঠিক যেটুকুন বলেছি মেহেরবানি করে আমাকে আমার শ্রোতাদেরকে আমল করার তৌফিক দেন আল্লাহ। ইলাহাল আলামিন আকরামাল আকরামিন। মাহফিলটা 29 বছর ধরে চলছে। আল্লাহ আমাদের অনেকে হয়তো আজকে কবরে চলে গেছে, থাকলে মাহফিলে আসতো। এই মাঠে বয়ান করলেন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ চতুর্দিকে সিরাজগঞ্জ যখন ওনাকে বাধা দেওয়া হলো, 144 ধারা জারি করে জালেমরা যখন আসতে দেয় নাই, এই মাঠে তিনি কোরআনের কথাগুলো বলেছিলেন। রব্বুল আলামিন মাওলায়ে কারীম এই মাঠের মানুষেরা বসে বসে ওনার কথাগুলো শুনেছিল। মালিক মেহেরবান মালিক দয়া করে মায়া করে আমাদের এই প্রিয় মানুষ আজ অন্ধকার কবরে চলে গেছে। শ্রোতাদের মধ্যে অনেকে চলে গেছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ডানে বামে সামনে পিছনে কবরে ঘুমায় আছে। মেহেরবানি করে কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। ঈমানের পথে থাকতে থাকতে যেদিন মালাকুল মউত চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।